সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। দেখো, সকাল হয়ে গেছে, এবার কাজকাম সারতে হবে। আর কুয়াশা কেমন হয়েছে, তা চলো আমি আগে দাবাটা ঝাঁট দিয়ে নিই। তা আজকের হবে মটরের ঘুগনি, তাই দাওয়াটা ঝাঁট দিয়ে চুলোটা লাতার দিয়ে মটরের ঘুগনিটা বসিয়ে দেব। আর তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে প্রত্যেক দিনই আমার ভালো লাগে। তা আজকের কারোর কমেন্ট পড়তে পারছি না, হয়তো কোনো একদিন পড়বো। তা এই দেখো, ওই জামা কাপড়গুলো সব কাচতে হবে। ওইগুলো তোমাদের দুলা ভাইয়ের জামা কাপড়। আজকের আমার সাকিবুলের মনে দুটো গেঞ্জি আছে, সব তোমার দুলা ভাইয়ের আছে। আর তোমার দুলাভাইয়ের একটু দেরি করেই কাচি, কারণ উনি মানে ফিটফাটে সবসময়ই থাকে, ওনার জামা কাপড়ে তেমন অতটা হয়নি। তো চলো চুলোটা লাতা দিয়ে আগে, তারপরে ওইদিকে পানি ভর্তি হচ্ছে আর একদিকে বাসন হাঁড়ি রয়েছে। আর আমি এই দেখো, আর তোমাদের দুলাভাই বলতে আমার বাচ্চারা একটু জামা কাপড়ে ময়লা হয়, ও দর্জির কাজ করে। ওই যে এখন ওয়াশ কাপড় আসে, ওইগুলোর প্রচুর ময়লা এবং ওর একটু ঘাম দেয়, তাই জন্য ওর জামা কাপড় রোজ কাচতে হয়। তাই এখানে সাকিবুল সন্ধ্যে ভাত খায়নি বলে ওর জন্য 2 পিস মাংস রেখে দিয়েছি, চিকেন। আর আমার এখানটায় মটর সিদ্ধ করবো। তা মটরটাকে বসাই আগে, আলু বসাইনি, মটরটাকে সিদ্ধ করতে দিই। আমার তো আর প্রেশার কুকার নেই, প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি এদিকে সব চাদর খুলে ফেলেছি উন্না পরে। আর কি করব, মানে কাজ সাথে সাথে গরম সেভাবে ঠান্ডা লাগেনি। চুলোটা ধরিয়ে দিই। আর তা অনেক মানুষ নিজেকে অনেক জ্ঞানীগুণী ভাবে, আর অনেক বড় বড় জ্ঞান দেয়। তা তাদের বিষয়ে আমি বলি, মুখে অনেক জ্ঞান দেয় কিন্তু তাদের নিজের একদম একটু বলে জ্ঞান গম্য কিচ্ছু নেই। তা সেই মানুষগুলো যখন জ্ঞান দেয়, আমি তাদের কেমন করে এড়িয়ে চলি শোনো। আমি যেন তাদের কথা শুনতে পাইনি এবং তাদেরকে আমি সামনে দেখতেই পাইনি। মানে তারা জ্ঞান দিচ্ছে, মানে আমি কালা এবং চোখে অন্ধ, এই ভেবে চুপচাপ চলে আসি। তাই এখানে সার্ফ নিয়ে চলো কটা জামা কাটা ভিজিয়ে দেবো, তার মধ্যে বাসন কটা মাজবো। একবার বাসন মেজে জামা কাপড় ভিজিয়ে কেচে উঠে আসবো। তো এইদিকে আমার ভাইয়ের প্রিমিয়ারে যাব, আমার মাথায় আছে আমার ভাইয়ের প্রিমিয়ারে যেতে হবে। আর আমার ভাই যে আমার সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। আমার ভাই মন দিয়ে ভিডিও দেখে। আর আমার সোনালি বোন বলেছে আমিও মন দিয়ে ভিডিও দেখি আপা। হ্যাঁ, মন দিয়েও দেখো, তবু আমার ভাইয়ের একটা কমেন্টটা না অন্যরকম লাগে। মানে একটা কমেন্টের মধ্যে যেন কতটাই ভালো লাগে সে বলে বোঝাতে পারবো না। তাই এখানটা আমার সাকিবুল বিস্কুট খাচ্ছে, ওর সকাল হলেই খিদে পায়। মানে বড় রাত তো, রাত্রেবেলা সন্ধেবেলা খেয়ে শোই, ও একটা রাত্রেবেলা ও একবারও চাগে নেই, একেবারে সকাল 6টা বাজবে উঠবে, বিস্কুট খাবে একটা করে, হ্যাপি বিস্কুট। তাই এখানে মটর সিদ্ধ হয়ে গেছে। আর আজকের একটা তোমাদের দুলাভাই একটা কারবার করেছে, মটর দেখে মনে পড়ে গেছে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমি তো এসে রাখিনি, সেই সকাল থেকেই মনে হচ্ছে আর হাসতেছি। তার মধ্যে কাচাকুচি মাজা ঘষা সব কমপ্লিট হয়ে গেছে। তা এবারে কী করব, চলো এবারে আটা ছানবো। পানি গরম ফুটাতে দিয়েছি, তা ঘুগনিটা নামিয়ে নিয়ে পানি ফুটাতে দিয়েছি, দিয়ে পানি ফুটতেছে। আর আমি তো নাহলে ময়দা তো মানে হবে না, রুটি শক্ত হয়ে যাবে। আর আজকে রুটি করবো না, তেল দিয়ে রুটি করব এবং পরোটা করব। আর আমি কেমন পরোটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে অনেক তেল দিয়ে নয়, হালকা তেল দিয়ে তার মধ্যে আটা ছেনে, মানে ক্যামেরা বন্ধ করে আটা ছেনে আর পিঠে মানে এটাও বানানো হয়ে গেল পরোটাটা। তা চারকোনা পরোটা করেছি আজকের, এটা চারকোনা পরোটা করেছি। দেখো, ওই কড়াই দিয়ে এক পিঠ হয়ে যেতে আর এক পিঠ উল্টে দিয়েছি, দিয়ে এবারে ওতে তেল দেবো। তা এইরকম করে খাবে অল্প তেল, যারা তেল বেশি খায়নি, তেল বেশি খেতে নেই তাদের জন্য। মানে আমরা ঘরোয়া হিসেবে খাই বলে এইভাবে খাই, ঘরোয়া ঘরের লোকেরাই খায়। এমনি হয়তো কেউ কুটুম এলে কি লোকজন এলে তখনই ছাঁকা তেলে পরোটা হয়, তাছাড়া হয়নি। এমনি এটা হলো সেই মানে পিঠাই পরোটার মতো, সেই পিঠাই পরোটার মতনই। তাই এটা ভালোই লাগে খেতে।
আর কুটুম বলতে আমার কোনো কুটুম নেই, কেউ আসে না। কারণ আমি এইটা হয়তো আমার ভাই রাগ করবে, গরিব কোনো দিন বলবে না আপা, হয়তো গরিব বলেই আসে না আমার বাড়ি, যদি আমি তার থেকে টাকা পয়সা চাই এই ভেবেই আমার বাড়ি কেউ আসে না। নাই আসুক, আমি যেমন আছি এইভাবে ভালো আছি এবং শান্তি আছি এবং সুখে আছি। আমার ছোট্ট পরিবার নিয়ে আমি বেশ ভালোই আছি। তো এখানে পিঠে হচ্ছে, আর তার মধ্যে এই রুটি হচ্ছে, তার মধ্যে লঙ্কা হলুদ নেই। তা আমার সাকিবুল সেই নাহিদকে স্কুলে দিয়ে বসে রয়েছে, সেখানেই বসে রয়েছে, ঘরে আসেনি। আর নাহিদ আজকের একদম ছাড়েনি। তো কী করবো, আমি নিজেই ছুটে ছুটে গেছি, গিয়ে এনে আর ঢালতেছি 50 করে লঙ্কা হলুদ, আর এখানে ঘুগনিটা বসাচ্ছি। তা তোমাদের দুলাভাইয়ের ঘুগনির গল্পটা বলি। তা গিয়ে ঘুগনিটা গালে দিয়েছে, ঘুগনিটা মটরটা সিদ্ধ হয়েছে কিন্তু ঘাঁটেনি, আমি ঘাঁটিনি। এবারে গালে দিয়ে এমন ভাব করছে যে মানে নিম পাতার তেঁতোর থেকেও বেশি। আমি তো মানে আয়াম অবাক হয়ে গেছি যে হয়তো নিম পাতা পড়ে গেল না কি তেঁতো হয়ে গেল। আমরা খেলাম কি তেঁতো লাগেনি, মানে এমন মুখের আইটেমটা। আমি তারপর জিজ্ঞেস করছি কী হয়েছে গো, বলে ঝাল হয়েছে, কিন্তু ঝাল হলে কোনো দিন এমন করেনি। তা এই প্রথমবার ঝাল দেখে মুখটাকে কেমন করে নিল। তাই মনে মনে ভাবছি সবাই খেলো, যখন উনার পেটে গদ থাকে তখন ওই করে। তার মানে একটাই পরোটা প্রথমে খাইনি, ওই ঘুগনি দিয়ে খাইনি, এমনি খালি পরোটাই ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে ওই জন্য। তো এখানে চিকেন রান্না হচ্ছে। তা আমি নিজেদের মতনই করে খাই। আমার ছেলেদের আমি যতটুকু করে খাওয়াবো বা তোমাদের দুলাভাইকে যতটুকু আমি করে খাওয়াবো ততটুকুই খাবে, তাছাড়া আর ওই জন্য আমি আমার মতো করে নিজের মতো করে ঘরে ভালো মন্দ করে খাই। আর তোমার দুলাভাইয়ের থেকে একটা জিনিস খেতে চেয়েছি কালকেরে, কী করে বলেছি চিকেন কিনতে হবে আর দই কিনতে হবে, আমি দই খাওয়া। এই কথাটা বলার পরেই মুখের দিকে তাকানো যায়নি, মুখের দিকে আর তাকানো যায়নি, মুখটাকে নিচু করে রয়েছে, মানে কিনে দেবে যেন মনে হয় পয়সা খরচ হবে বলে মুখটাকে নিচু করে আর সারা শব্দ করে রে। তাই এখানে লাল লাল চিকেন হয়ে গেল। তা কালকে দেখি কিনে খাওয়াই কি দেখি, মানে অপেক্ষায় রইলাম। তা এটা টাটকা ঘরোয়া ওলকপি, তা খুব মিষ্টি। আর 3টে এনেছি, একটা এমনি কাঁচাই সবাই মিলে খাওয়া হয়ে গেছে। আর এখানটায় শুকো মাছটাকে চিকেনটাকে ঢেলে নিয়ে শুকো মাছটাকে কষে বসিয়ে দিয়েছি, ওতে ওলকপি তুলে দেব। তো ওলকপির তরকারি আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, কিন্তু এই ওলকপিটা খেতে খুবই ভালো হয়েছে। আর তারপরে এবার সেই কাটা মটরটা খাউনি করে অনেকটাই খেয়ে ফেলেছে তোমাদের দুলাভাই। তো এখানে রান্না হয়ে গেছে। তা চলো এবার খেতে বসবো। ওগুলো গুছিয়ে গাছিয়ে দিয়ে গোসল করে এসে এখন বসে পড়েছি খেতে। লাল লাল চিকেন আর কি রান্না করলাম ভুলে গেলাম, হ্যাঁ ওলকপি দিয়ে শুকনো মাছ দিয়ে। তো এখানে কাজ করছি, দেখো কাজ করতে করতে হাই উঠতেছে খুব, বসে বসে হাই তুলতেছি আর একটু ক্যামেরা করতেছি। তা আজকের এই পর্যন্ত। হাই তোলা দেখি আমার আবার হাই পেয়ে গেল। তা আবারও পরে দেখা হবে। আল্লাহ হাফেজ।